গ্রেড বের করা। আমরা যখন আমাদের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো মার্কশিট তৈরি করি, অর্থাৎ রেজাল্ট শিট তৈরি করি, তখন ফাইনালি হচ্ছে আমাদের একটি ইম্পর্ট্যান্ট পার্ট আসে গ্রেড নির্ধারণ করা, অর্থাৎ কে এ প্লাস পেয়েছে, কে এ পেয়েছে, এ গ্রেড পেয়েছে। তো এই গ্রেডগুলো এক এক প্রতিষ্ঠানে এক এক রকমভাবে বের করে, অর্থাৎ কেউ হচ্ছে টোটাল থেকে বের করে, আবার অনেক জায়গায় হচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্ট একটি নির্দিষ্ট নাম্বারের উপরে গেলে গ্রেডগুলো পরিবর্তন হবে। এই টোটাল বিষয়গুলো আমরা এমএস এক্সেলে ইফ অ্যান্ড ব্যবহার করে কাজ করব। তো আজকের ক্লাসটিতে আমরা এই দুইটি বিষয় দেখব যে দুইভাবে হলেই এই দুইভাবের পার্টগুলোকে আমরা কিভাবে এমএস এক্সেলে খুব সহজে বের করব। তাহলে চলুন আজকের ইফ অ্যান্ডের ক্লাসটা শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আমরা গ্রেডের সূত্রটি কিভাবে লিখব। এর আগে এমএস এক্সেল কোর্সে আমি বলেছি যে সূত্র হচ্ছে এমন একটি বিষয় যা আপনি নির্দিষ্ট কোনো কিছুর জন্য আসলে সূত্র হয় না। আপনি একটি কাজ এক্সাম্পল আপনার প্রয়োজন। এখানে আমাদের প্রথমে লক্ষ্য করি যে আমরা যদি এই ডকুমেন্টসটিতে দেখি যে আমরা যখন একটি রেজাল্ট শিট তৈরি করব তখন আসলে আমাদের কি করতে হয়। সাবজেক্ট ওয়াইজ আমাদেরকে নাম্বার দিতে হয়। এখানে হচ্ছে প্রথম রোতে আমাদের স্টুডেন্টের নাম থাকতে পারে। তো এখানে হচ্ছে তো প্রথমে আমরা নাম্বার দিলাম। তো এই টোটালে আমরা কি চাচ্ছি, এই সেলের সবগুলো ভ্যালুকে আমরা সাম করতে চাচ্ছি। এখন এটা যদি রেজাল্ট শিটের বাইরেও হয় তাহলেও কিন্তু সেম। মূল উদ্দেশ্য এবং ফাংশনটা কি, যে আমার এই পুরো সবগুলো কলামকে আমি এক জায়গায় সাম করব, তখন আমি সাম করে ফেলছি। তো ফাংশনগুলো অ্যাকচুয়ালি আমাদের এভাবেই কাজ করতে হয়। যদিও আমরা একটি ক্লাস একটি সাবজেক্টের উপরে বেস করে দেখি, কিন্তু আমরা এটা কখনোই মাথায় রাখবো না যে এই সূত্রটি শুধু এই কাজের জন্য। ওই ফরম্যাটে যে কোনো কাজ হোক আমরা তখন সেভাবে নিজের কাজগুলোকে করে নিব। তো এখানে প্রথমে সাম করার জন্য আমরা জানি খুবই সহজ, উপর থেকে অটো সাম দিতে পারি। দেওয়ার পরে এখানে আমরা এন্টার প্রেস করি, তো আমরা জানি এখানে টোটাল চলে এসেছে। এখান থেকে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসতে পারি। তো এই বেসিক এমএস এক্সেলের ফুল কোর্স আমাদের চ্যানেলে আছে, অথবা শিক্ষণ.com ঢুকে আপনি সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমরা টোটালগুলো নামিয়ে ফেললাম যে তার টোটালগুলো এত নাম্বার। তো এখন হচ্ছে গ্রেড 2 দুইটি গ্রেড রেখেছি। একটি গ্রেড আমরা প্রথম গ্রেড আমরা শিখব যে টোটালের উপরে, অর্থাৎ যে এখানে 314 এসেছে, এখানে 4টি সাবজেক্ট আছে, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 400। তো আমরা যদি সেট করি যে 300-র উপরে গেলে একরকম হবে, 300-র নিচে থাকলে একরকম হবে, 250-র নিচে থাকলে একরকম হবে। ওকে, তো এখানে আমরা নাম্বার চেঞ্জ করব। আগে আমরা ফাংশনটি লিখি। তাহলে আমাদের প্রথম কি কাজ আমাদের সামনে আসলো, যে আমাদের এমন একটি ফাংশন দরকার যেটা হচ্ছে 300-র উপরে হলে একটা, নিচে হলে একটা, 250-র নিচে হলে একটা। তো এর আগে আমি ইফের ক্লাসে বলেছি না, আমাদের চ্যানেলে আরও ইফ এলসের ক্লাস আছে। ইফের একটি প্রথম শর্ত হচ্ছে যখন আমাদের একটি ফরম্যাটে আমাদের মনে হবে যদি থাকে, তখনই আমরা বুঝে যাব এখানে ইফের ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা যদি বলছি, তার মানে আমাদের এখানে ইফের ব্যবহার করতে হবে। প্রথমে টোটাল থেকে বের করার জন্য আমরা ইকুয়াল দিয়ে ইফ নিয়ে নিই, ইফ দিলাম। তো ইফের ব্যবহার আমরা জানি, ব্র্যাকেট ওপেন করলাম। এখানে 3টি অপশন আমাদের নিচে আসে। এর আগে আমরা ইফ এলসের ক্লাস যদি দেখে থাকি তাহলে আমরা ইফের ব্যবহার কিন্তু ডিটেল জানি। যদি না জেনে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা আমাদের চ্যানেলে ইফ এলস সংক্রান্ত আরও 2টি ভিডিও আছে। তো আমরা মোটামুটি দেখে তারপরে ক্লাসগুলো দেখি। তো এখানে প্রথম হচ্ছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমি যে শর্তটি দিতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই যে E4কে আমি কি দিতে চাচ্ছি, E4 যদি গ্রেটার দেন ইকুয়ালের মান আমরা জানি। এই গ্রেটার দেন ট্যাগটিকে বলা হয় উপরে, আর বাম দিকেরটাকে বলা হয় লেস দেনকে বলা হয় নিচে। তো গ্রেটার দেন ইকুয়াল আমি 300 দিলাম। ইকুয়াল কেন দিলাম, যদি ইকুয়াল না দিতাম তাহলে 300-কেও কাউন্ট করতো না, 301-কে কাউন্ট করতো। শুধু গ্রেটার দেন দিলে হবে 300-র উপরে, তো 300 তো পড়ছে না। আর যখন গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল দিব তখন মানে হচ্ছে যে যদি 300 অথবা 300-র উপরে হয়। ওকে, এরপর হচ্ছে কমা। যখনই কমা দিলাম পরের ভ্যালুটি জ্বলে উঠল। তো প্রথমে আমি শর্তটি দিলাম ভ্যালু ইফ ট্রু, নিচে কি লেখা, ভ্যালু ইফ ট্রু। যদি এটা ঘটে E4-এর মধ্যে তাহলে কি হবে, ডাবল কোয়াট এ প্লাস। এটা হচ্ছে প্রথম শর্ত আমি দিয়ে দিলাম। তো এখন যদি আমি একটি শর্ত দিয়ে ক্লোজ করতে চাই তাহলে আমি কমা দিব ইফ ফলস। প্রত্যেকটি যদির 2টা পার্ট থাকে, যদি হয় তাহলে এটা হবে, যদি না হয় তাহলে ওইটা হবে।
তাহলে যদি হয় কমা এ প্লাস, যদি না হয় তাহলে এক্সাম্পল ফেল দিয়ে আমি ক্লোজ করে দিই, এন্টার। তো এখন লক্ষ্য করি এটা 300-র উপরে হওয়ার কারণে এ প্লাস হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি একটাকে যদি 50 করে দেই, এখন লক্ষ্য করি অটোমেটিক এফ হয়ে গিয়েছে। তো এগুলো আরও ডিটেলস আলোচনা আমাদের ইফের ক্লাসে আছে, আপনি চাইলে আরও ডিটেলস দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত আমরা এর আগে দেখেছিলাম। তো এখন কি করতে হয়, আমি এই যে আরও 2টি শর্ত বলেছি, এই 2টি শর্তের জন্য কি করতে হয়, এই যে এলসটা আমি যেখান থেকে লিখেছি, প্রথমে আমি কি দিলাম, ইফ দিলাম যে এ প্লাস কমা, এখন কমা দেওয়ার পরে তো একটা ভ্যালু দিলে হচ্ছে না, এলসের মধ্যে আমি শর্ত দিচ্ছি যদি 300-র উপরে হয় এ প্লাস, যদি 300-র নিচে হয় অথবা 250-র উপরে হয়, তাহলে এখানে আমাকে আরেকটা ইফ ওপেন করতে হবে। সেম আগের নিয়মেই আমি এখানে লজিক সেট করি, তখন সেমভাবে E4 এটাকে কপি করি, কপি করলাম, কমা ডাবল কোয়াট, এটাকে করে দিই এ, এখানে করে দিই 250-এর উপরে, সেকেন্ডটাকে আমি দিলাম যদি 250-এর উপরে হয়, ঠিক আছে। এরপরে আরেকটা কমা দিই, মানে 3টা ইফ আমাকে ওপেন করতে হবে, দিয়ে আমি 3টা ইফ ওপেন করলাম, এটা দিলাম 200-র উপরে এ মাইনাস। তাহলে কি দাঁড়ালো, যদি 300-র উপরে হয়, আমাদের ইফের সেকশনগুলো একটু মনে রাখতে হবে যে ট্রুর পরে কমা দিব, তারপরে ইফ ওপেন করব, আবার ট্রু কমা ইফ ওপেন করব। এখন 3টা ইফ ওপেন করলাম, আমাকে 3টা ইফ ক্লোজ করতে হবে, এখানে আমি ক্লোজ দেই, 3টা ইফকে আমি ক্লোজ করে এখন এন্টার দিলাম। এই ক্লোজিংটা আমরা একটু মনে রাখবো, এই ক্লোজিংটা আমাদের কিন্তু অনেক প্রবলেম হয় যখন অনেকগুলা ইফ হয়। সহজ কাউন্টিং কি, আমার যেই কয়টা ইফ ক্লোজিং সেই কয়টা হবে। এখন আমি এটাকে ড্র্যাগ করে দেই, এখন লক্ষ্য করি যেইটা হচ্ছে 250-র উপরে ছিল সেটা এ চলে এসেছে, যেটা 300-র উপরে, এখন আরেকটাকে আমরা 250-র নিচে দিই, এক্সাম্পল এটাতে দিই 40, 35, এখন লক্ষ্য করি এটা এ মাইনাস হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা ইজিলি ইফেক্টটা করব। এখন সেকেন্ডটায় চলে আসি, সেকেন্ডটায় হচ্ছে টোটাল নাম্বারের উপরে না, এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে যদি আপনি 80-র উপরে পান তাহলে কি হবে, আপনার এ প্লাস আসবে, যেটা আমাদের রেজাল্ট শিটে হয় কলেজ, ইউনিভার্সিটিতে, ম্যাট্রিকে, যেটা দিয়ে হোক। মেন হচ্ছে আমাদের ফাংশন, ওকে। তো এইটার জন্য আমাদের করতে হয় একাধিক শর্ত বলে এটাকে, ওই যে বললাম না আগে ফাংশনটা আপনাকে শিখতে হবে যে আমার ফাংশনটা কি দরকার। তো আগে ভালোভাবে ডকুমেন্টস আমরা লক্ষ্য করব যে আমাদের কি দরকার, একাধিক শর্ত। আমার বাংলায় 80 হইতে হবে, ইংলিশে 80 হইতে হবে, আরবিতে 80 হইতে হবে, ম্যাথে 80 হইতে হবে। তো আমি কি চাচ্ছি, যদি প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে হয়, আগে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ছিল না, আগে শুধু ছিল একটি সেল, যার কারণে আমরা ফাংশন কি করেছি, E4-কে নিয়ে। কিন্তু এখন শর্ত কি, এই 4টি সেলকে নিয়ে। তাহলে আমাদের করতে হবে যখন আমাদের মাল্টিপল শর্ত আসবে তখন আমরা ব্যবহার করব ইফ অ্যান্ড বলে এটাকে। তো এটাকে আমরা দিই ইফ ইকুয়াল, ইফ ব্র্যাকেট দিলাম, এরপর আমরা একটা শব্দ দিব অ্যান্ড। অ্যান্ড মানে হচ্ছে আমি এখন একাধিক শর্ত এখানে সেট করব, শুধু একটি শর্ত না, আমার এখানে একাধিক শর্ত এখানে সেট করতে হবে। তো অ্যান্ডের পরে আমি আবার ওপেনিং করি, এখন নিচে কিন্তু 2টা অপশন আসছে, লজিক 1, লজিক্যাল 2, মানে হচ্ছে আপনার 2টা শর্ত, একাধিক শর্তটা কি চাচ্ছেন আপনি। তো আমি প্রথমে দেই B4, B4-কে আগের মতোই দেই গ্রেটার দেন ইকুয়াল 80, কমা দেই। আগের বার ট্রু করেছিলাম কিন্তু এখন লজিক্যাল 2 আসছে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। তাহলে দ্বিতীয় শর্তটাও কিন্তু আমাদের সেম, এটাকে আমরা কপি করি, পেস্ট করি। এখন কি দিব, C4, অর্থাৎ B4-ও হইতে হবে, C4-ও হইতে হবে। দেখেন এর আগে আমি একটাকে বলেছিলাম, এখন এটা যে রেজাল্ট শিটে হবে এরকম না, যে কোনো ডকুমেন্টসে যদি এমন হয় যে আপনি কোনো সেলস শিট করছেন যেটার মধ্যে 2টি শর্ত আছে, অর্থাৎ আপনার মাসে 30 দিন উপস্থিত থাকতে হবে এবং 1 লাখ টাকা সেল থাকতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, অ্যান্ড দিতে হবে 2টা শর্ত। আপনি বোনাস 4000 টাকা পাওয়ার জন্য আপনার 1 মাস চাকরি করতে হবে এবং 1 লাখ টাকা সেল থাকতে হবে। শুধু 1 লাখ টাকা সেল হলেও হবে না, শুধু 1 মাস চাকরি করলেও হবে না। তো এগুলো নিয়েও আমাদের অন্যান্য শিট আছে এবং পুরো পরিপূর্ণ একটি মার্কশিট, রেজাল্ট শিট, এগুলো আমরা ভিডিওতে দেখব স্টেপ বাই স্টেপ, নেক্সট আমাদের আসবে, তখন আরও ক্লিয়ার হবে। আমি লজিকটা বোঝাচ্ছি যে ফাংশনটা আমরা কিভাবে লিখব। 2টা গেল, সেমভাবে আমি আবার পেস্ট করি, অর্থাৎ যে কটা সেল আমি কানেক্ট করতে চাচ্ছি এটাকে করে দিই D4,
তো এখানে ফাংশনগুলো আসলে অনেক বড় হয়ে যায়, আমরা এই ফর্মুলা বারে লিখি। আচ্ছা, তাহলে আমার 3টা কানেক্ট হলো, এখানে তো 4টা সেল ছিল, তাহলে প্রথমটা আমাদের বাদ পড়েছে A4। তাহলে এখানে আমরা প্রথমটাকে করে দিই A4, পরেরটা হচ্ছে B4, দেন C4, দেন হচ্ছে D4। এখন সবগুলো কিন্তু আমি শর্তই দিলাম, আগের বারের মতো কিন্তু এখনো ট্রু ফলস দেইনি। আমি 4টি শর্ত দিলাম যে যদি এই 4টি শর্ত হয় দেন আমি এটাকে এখন ক্লোজ করি। কোনটাকে করলাম? এই যে মাল্টিপল অ্যান্ড দিয়েছি না, এটাকে করলাম। এখন লক্ষ্য করি আবার এই লজিক্যাল টেস্ট কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। কমা দেই, এখন হচ্ছে ট্রু। এই ইফের ট্রু। এই ব্র্যাকেটগুলো একটু ভালো করে বুঝলে আসলে খুব একটা কমপ্লেক্স না, কারণ অ্যান্ড যখন আমি ব্র্যাকেট দিয়ে ওপেন করলাম, অ্যান্ডটাকে ক্লোজ করে 4টা শর্ত দিয়ে দিলাম যে 4টা সেল 80-র উপরে হলে আবার ইফে চলে এসেছে, কমা, ডাবল কোয়াট, A+। ঠিক আছে, এখন আমি যদি ফলস দিতে চাই, কমা দিলাম, ডাবল কোয়াট, এখানে F দিয়ে দিই, এটাকে ক্লোজ করি। এখন কিন্তু একটা ক্লোজই হবে, কারণ এই অ্যান্ডের ক্লোজ আমি কি করেছি, আগেই করে দিয়েছি। এবার এন্টার দিই। তো এখন লক্ষ্য করি আমার এখানে কিন্তু F এসেছে, কারণ কি সবগুলো 80-র উপরে না। তো আমি এটাকে করে দিই 95, এটাকে করে দিই 80, 85 করে দিই, তারপর হচ্ছে এটাকে 75 করে দিই। এখনও কিন্তু এ আসেনি, সরি, এটাকে 82 করে দিই। এখনও কিন্তু F রয়েছে। যখনই আমি এটাকে 82 করব, এখন A+ চলে এসেছে, কারণ 4টি শর্তই ও পেয়ে গিয়েছে। এখন 4টার জায়গায় যদি আমার 6টা সাবজেক্ট হয়, আমি সেমভাবে 6টা সেল দিয়ে দিব। 6টার জায়গায় যদি আমার 7টা হয়, আমি 7টা দিয়ে দিব। 8টা হয়, 8টা দিয়ে দিব। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এটা তো শুধু আমি A+ দিলাম, এখন আরও তো শিডিউল আছে আগেরটার মতো, এ আছে, A- আছে, সেম আগের মতো করব। এই যে আমি A+ দিলাম না, এখানে আমি কি করলাম, যে এটা হইলে A+, এরপর আমি আবার কমা দিব। কমা দেওয়ার পরে আগের বার আমি যেমনভাবে ইফ শুরু করেছি, ইফ, আবার আমি শুরু করলাম, আবার এখানে দিলাম A and D, অ্যান্ড দিলাম, ওপেনিং ব্র্যাকেট করলাম। এখন এই জায়গাটুকুকে কপি করি, এটার মধ্যে পেস্ট করি, এটাকে আবার ক্লোজিং করে দিই। এখন কি হবে, এখন আমি চাচ্ছি এক্সাম্পল 70-এর উপরে, এই নাম্বারটা চেঞ্জ হয়ে কি হবে, 70-এর উপরে হবে। সবগুলো হয়ে গেল 70-এর উপরে, অ্যান্ড ক্লোজিং হয়েছে। এটাকে কমা দেই, এটাকে ডাবল কোয়াট করে দেই, এটাকে করে দেই A। তাহলে আমার কি দাঁড়ালো, যে আমি 70-এর সেটিংটাও করে দিলাম, যে 70 যদি হয় এখানে ইফের আর একটা ক্লোজিং করে দিই। তাহলে আমার এখানে ইফ কয়টা, 2টা ওপেন আছে, এখানে ক্লোজিং কয়টা, 2টা। এন্টার দিই। তো এখন এটাকে যদি ড্র্যাগ করি, এখানে ফলস এসেছে, কারণ ফাইনালি আমরা দেই নেই যে 70-এর নিচে হইলেও কি হবে। এখন দেখি এই তিনোটাই 95-এর উপরে না, একটা তো 72 পেয়েছে, সাথে সাথে এ চলে এসেছে। অর্থাৎ আপনি সবগুলোতে যদি 99ও পান, একটা সাবজেক্টে কি হয়েছে, 70-এর উপরে পেয়েছেন, তখন সাথে সাথে এটা এ হয়ে গিয়েছে। তো এইভাবে সেম, এই যে সেমভাবে করলাম, আবার ট্রুর পরে আমি একটি কমা দিব। কমা দেওয়ার পরে আবার এই যে সেম ফাংশনটিকে আমি কপি করি, এই যে এতটুকু কপি করলাম। এই কমার পরে আমি আবার পেস্ট করে দিই, আরেকটি ক্লোজিং করে দিই, কারণ আরেকটি ইফ আমার ওপেন হয়েছে। এখন এটাকে করে দিই আমি 60-এর উপরে, এটাকে করে দিই A-। এন্টার। সবই তো ঠিক আছে, এটাকে ড্র্যাগ করে দেই। ওকে, এখন যদি এটাকে আমি 60 করি, এটা A- হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা সেটিংগুলোকে করে নিব। ফাইনালি হচ্ছে এই যে ফলস আসছে, এটা হচ্ছে কোনো ভ্যালুই পাইনি, তখন কি হবে, এটা আমরা আগেরটাও দেখিনি। এখানে লাস্টে কিন্তু আমরা এলস সেট করিনি, ঠিক না, যে এলস হলে কি হবে, আমরা তো 3টা দিলাম। অর্থাৎ এখানে 200-র উপরে যদি হয় একটা দিয়ে, যদি 200-র নিচে হয়, অর্থাৎ এলস, এর নিচে যা হবে সবগুলো একটা ক্রাইটেরিয়া পড়বে। তো সেটার জন্য ইফ দিয়েও করা যায়, অথবা ফাইনালি একটা এলস দেয়া যায়। তো এলসের জন্য আমাদের কি করতে হয়, তা আমরা লক্ষ্য করি। ওই যে বললাম, আগে ভাববো যে আমি কি চাচ্ছি। আমি চাচ্ছি যে লাস্টের যে সূত্রটা লিখলাম, যে 200-র উপরে হইলে এ, ফাইনালি হচ্ছে যে 200-র উপরে যদি না হয়, এলস হচ্ছে এফ হয়ে যাবে। তাহলে এই যে 200-র উপরে আমি ট্রু দিয়েছি, এটার পরে একটা কমা দিব,
ডাবল কোয়াট দিব কোনটার পরে, এই যে লাস্টের যে ইফটা আছে এটার পরে দিয়ে আমি এখানে একটি এফ সেট করে দেব, এন্টার প্রেস করি। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি, লাস্টেরটাকে আমি এটাকে 20 করে দেই, এখন লক্ষ্য করি যখনই 167 এটা এফ চলে আসলো, অর্থাৎ 200 নিচে যত নাম্বারই হবে এটা অটোমেটিকলি এফ হিসাবে কাউন্ট করবে। তো এইভাবে হচ্ছে সেমভাবে এখানেও যদি আমি একটি এফ সেট করে দেই, এল সেট করে দেই, তখন হচ্ছে আমার এটার ফলস বের হয়ে যাবে। তো মেন বিষয় হলো আমরা দুইভাবে গ্রেডকে শিখলাম, এর চাইতে ইম্পর্টেন্ট হলো আমরা ইফ ব্যবহার শিখলাম এবং ইফ অ্যান্ড অর্থাৎ মাল্টিপল শর্ত হলে সেটাকে কিভাবে ইউজ করতে হয় সেই ব্যবহারটি দেখলাম। তো বেশি বেশি প্র্যাকটিস করব, সামনে আমাদের একটি প্রপার মার্কশিটের ক্লাস আসবে, সেখানে ডিটেল আলোচনা করা হবে। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয়, কোথাও আটকিয়ে যান, আমাদের forum.sikhon.com ফোরামে কমেন্টস করবেন, সেখানে ডিটেলস আপনাদের সূত্র সহ এবং ভালোভাবে আপনাদেরকে সলিউশন করে দেওয়া হবে। আর আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর জেনে থাকেন, অবশ্যই আমাদের কমিউনিটিকে শক্ত করার জন্য অ্যান্সার দিয়ে সবার সাথে থাকবেন। ধন্যবাদ Sikkhon.com এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।